কণ্ঠ সর্বদা সত্যের পথে। ছুটির দিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত। আজকের ছুটির দিনটা পারুলডাঙ্গার 5 জন কিশোরের জন্য ছিল বিশেষ। দুপুর 12টা 30 মিনিট নাগাদ তারা 5 জন মিলে ক্যানেলে স্নান করতে যায়। কিশোরদের মধ্যে ছিল মিলন দাস, মাত্র 15 বছরের এক প্রাণবন্ত কিশোর, যে স্থানীয় পারুলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়ত। স্নানের আনন্দে মেতে থাকা এই 5 জন বন্ধুর কেউই ভাবতে পারেনি এই দিনটা এভাবে শেষ হবে। ক্যানেলের জলে ঝাঁপিয়ে পড়ার পরই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। মনের আনন্দে জলে খেলতে খেলতে মিলন হঠাৎই গভীর জলে তলিয়ে যায়। তার সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও কিছুই করতে পারেনি। মুহূর্তেই ক্যানেলের ধারে শুরু হয় হাহাকার। উৎকণ্ঠার মধ্যে গ্রামের মানুষদের তৎপরতায় মিলনের নিখোঁজ হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে পারুলডাঙ্গা গ্রামে। গ্রামবাসীরা ছুটে আসে, সবাই মিলে তল্লাশি শুরু করে। ক্যানেলের গভীরতা ও প্রবল স্রোতের কারণে খোঁজার কাজ ক্রমশ কঠিন হয়ে পড়ে। বিকেল গড়িয়ে গেলেও মিলনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার পরিবার ও বন্ধুদের চোখে মুখে আতঙ্ক ও বিষণ্ণতা স্পষ্ট। গ্রামের মানুষদের চেষ্টা দেখে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে শান্তিনিকেতন থানার পুলিশ এসে পৌঁছায় এবং দ্রুত উদ্ধার কাজ শুরু করে। স্পিড বোট নামিয়ে তল্লাশি চালানো হয়, কিন্তু এত চেষ্টার পরও সন্ধান মেলে না মিলনের। পরিবারের ভেঙে পড়া ও নিঃস্ব গ্রামবাসী মিলনের নিখোঁজ হওয়ার খবর ছড়াতেই গ্রাম জুড়ে ভেঙে পড়ে তার পরিবার। মা বাবার চোখের জল বাঁধ মানছিল না। তার বন্ধুরা অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল। ক্যানেলের জলের গভীরতা আর তীব্র স্রোত যেন আরও বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল উদ্ধার কর্মীদের জন্য। কিছু সময় পর দীর্ঘ 6 ঘন্টার পরিশ্রমের পর ক্যানেলের গভীরতা থেকে উদ্ধার করা হয় মিলনের নিথর দেহ। তাকে বাঁচানো আর সম্ভব হয়নি। পুরো গ্রাম জুড়ে নেমে আসে বিষণ্ণতার ছায়া। একটি সাধারণ ছুটির দিন মর্মান্তিক মৃত্যুর কাহিনীতে পরিণত হয়। মিলনের পরিবারের শোকের ছায়া। গ্রামের প্রতিটি মানুষ এই অকাল মৃত্যুতে হতবাক। ব্যুরো রিপোর্ট। এখানে 4-5 জন চান করতে এসেছিল। চান করতে এসে একজন ডুবে গিয়েছিল, তাকে একজন বাঁচিয়েছে ও চান করার ছেলেদের মধ্যেই, ঠিক আছে। এবারে ওকে তোলার পর যে এখন বর্তমানে ডুবে গেছে তাকে কিন্তু দেখতে পায় না কেউ, যে সে আদৌ ডুবেছে না সে কোথাও পালিয়ে গিয়েছে। তবে আমাদের আইডিয়া ডুবে গেছে, ঠিক আছে। 12:30 থেকে 1টা। হ্যাঁ, মানে ওরা কি চান করতে এসেছিল? হ্যাঁ, বন্ধু বান্ধব চান করতে এসেছিল। কোথাকার ছেলে? পারুলডাঙ্গা। কত বয়স হবে আনুমানিক? 14 থেকে 15 বছর। 14 থেকে 15 বছর। এখনো কি সে খোঁজাখুঁজি চলছে? খোঁজাখুঁজি চলছে, বোট এসছে, পুলিশ এসছে। আচ্ছা, এখনো পর্যন্ত পাওয়া যায়নি? না, পাওয়া যায়নি। এবং গ্রামের ছেলেরা অনেকজন নেমেছিল, প্রায় 100 জন নেমেছিল খুঁজে পাওয়া যায়নি। তারপর বোট এসছে। কীভাবে ঘটলো ঘটনাটা? ওরা চান করতে এসেছিলো 4-5 জন মিলে। এবারে ওরা 5 জনের মধ্যে হয়তো 1-2 জন সাঁতার জানা হয়তো, আর বাদ বাকি কেউ সাঁতার জানা না কেউ। ওরা সাঁতার শিখতে এসেছিল, ডুবে গেছে। কি নাম? মিলন দাস। মিলন দাস এই পারুলডাঙ্গার বাসিন্দা? পারুলডাঙ্গার বাসিন্দা। আপনার নাম? আমার নাম বিপত্তারণ দাস। আমাদের ছেলে হয়, আমাদেরই ছেলে হচ্ছে। দিয়ে ওই 1:30 নাগাদ খবর হয় যে এরকম চান করতে এসে জলে ডুবে যায়। আর একটা ডুবেছিল, সেটাও সহমতি ছেলে, তাকে কোনো ধরে তুলেছে। তোলার পর ওকে আর যখন হাতির বাঁ দিকে তাকিয়ে ছেলেরা, তখন আরও হাত নিখোঁজ হয়ে যায়। সে ডুবে যায়, সেই খুঁজতে থাকে। সে খোঁজাখুঁজি পর পায় নাই। তারপরে সেই সরকারি বোট ফোট এনে খবর দিয়ে এখনও তল্লাশি চলছে, কিন্তু এখন বডি পাওয়া যায় না, মৃত্যুতেও পাওয়া যায় না, জ্যান্ততেও পাওয়া যায় না। প্রচুর এসছে, প্রচুর। এবার আমরা যখন খবর পেলাম তখন আমরা এসেছি 3টে 3:30 বটে। আমার ছেলেকে খবর করলো, ফোন করলো, নিয়ে বলছে বাবা চলো দেখি। তো এসে দেখছি সেই অবস্থায় এখনও কোনো কিছুই পাওয়া যায়নি। আপনার নাম? মদন দাস, কলাপুর বাড়ি। কী করতে এসেছেন এখানে? আমার আত্মীয় খবর করতে এসেছি। খবর পেলাম যে আমার মেসুমশাইয়ের ছেলে ডুবে যায়, সেই পরিপ্রেক্ষিতে আমরা খবর করতে এসেছি। কি শুনেছিলেন, কি হয়েছে? চান করতে এসে ডুবে যায়, সেই খবর পেয়ে গ্রামের মানে লোকজন সব নেমেছিল। সেই খোঁজাখুঁজিতে এখনও পর্যন্ত সেই একই অবস্থা। ওনারা ডুবুরি ফুবুরি আনার পরে এখনও চেষ্টা চালাচ্ছে, পাওয়া আশা করছে, মানে এখনও অবধি বডি হোক কি জ্যান্ত অবস্থায় কোনো অবস্থায় পাওয়া যায় না। কখন ঘটেছিল ঘটনাটা? ঘটেছে পুরো আপনার ওই 12:30 কোনো একটা 12:30 চান করছিল। চান করতেছে প্রায় দিনই চান করে। প্রায়, মানে যে ছেলেটা ডুবে গেছে ও কিন্তু প্রায় করে না। বেশিরভাগ বাড়িতেই থাকে, সাঁতারও বেশিরভাগটাই জানে না বললেই হয়। আরও ওর সঙ্গে 5-6টা মিলে ওরা উঠে যায়। কেউ কি ডুবতে দেখেছে? কেউ কি ডুবতে দেখেছে? আর আরেকজন ডুবেছিল, ওকে তুলেছিল। তারপরে ডুবে গেছে বলতে আর ওকে খুঁজে পাচ্ছে না, এরকম অবস্থায়। প্রশাসন এসছে? এখনো চলছে? এখনো খোঁজাখুঁজি চলছে। পাইনি এখনো না, এই জলটাও আরও বেশি ছিল। ফোন টোন করিয়ে পাটা নামিয়ে জলটা একটু কমানোর ব্যবস্থা করেছে,
যাতে পাওয়া যায় বলে এইটুকু। আপনার নাম? সুকুমার দাস। কে হচ্ছে নাকি? এটা আমার যে ডুবে গেছে এটা মেসুমশাইয়ের ছেলে।